আমি জাস্ট তারেক রহমান স্যারের উদ্দেশ্যে একটা স্ট্যাটাস দিয়েছি। প্রথমত হচ্ছে যে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সবসময় আমাদের বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবসময় তিনি চেষ্টা করেন আমাদের ক্রীড়াবিদ যারা রয়েছে, যারা বিভিন্নভাবে অসহায় অবস্থায় থাকে কিংবা কেউ হয়তো বা তার খেলাধুলাকে চালিয়ে নিয়ে যেতে পারছে না, কেউ হয়তো বা ইনজুরিতে আক্রান্ত রয়েছে, কেউ হয়তো বা অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যারা হয়তো বা বিভিন্ন যোগাযোগের মাধ্যমে তারা তাদের নিজেদের প্রতিভাকে প্রকাশ করতে পারছে না, এবং অনেকে হয়তো বা রয়েছে যারা অর্থের অভাবে আমাদের যারা অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তারা হয়তো বা ঠিকমতো কমিউনিকেশন করে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। আমরা সবসময় সেই মানুষগুলোর পাশে, আমি এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় পাশে দাঁড়ানোর যে পরিকল্পনা এবং আমরা যে দাঁড়ানোর জন্য যে বদ্ধপরিকর, ইতিমধ্যে আপনারা সকলে এটি বিষয়টি অবগত আছেন। এবং আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের কাজী অনেক, যিনি আন্ডার-19 বিশ্বকাপ ক্রিকেটের একজন স্বনামধন্য খেলোয়াড় ছিলেন এবং তিনি আমাদের বাংলাদেশের ঘরোয়া লিগেও তিনি খেলেছেন এবং তিনি ইনজুরিতে আক্রান্ত হয়ে বিভিন্নভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং আমরা আশা করি যে তার ইনজুরি কাটিয়ে কিভাবে আমরা তাকে দ্রুতই আবার সেই খেলার মাঠে তাকে স্বরূপে আমরা দেখতে পাবো, যিনি ইতিমধ্যে বাংলাদেশের ক্রিকেটে অত্যন্ত পরিচিত একটি মুখ। আমরা আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেকের পাশে রয়েছে, অনেকের পাশে থাকবে। যতদিন না অনেকের যে ইনজুরি কাটিয়ে উঠে তিনি ততদিন মাঠে না নামেন, ততদিন আমরা ইনশাল্লাহ এই ইনজুরি কাটানোর জন্য আমাদের পক্ষ থেকে যেই ধরনের সহযোগিতা প্রয়োজন এবং এই ইনজুরিকে জয় করার জন্য আমাদের পক্ষ থেকে যেই ধরনের সহযোগিতা প্রয়োজন, আমরা সার্বিকভাবে আমরা অনেকের পাশে রয়েছি এবং অনেকের পাশে থাকবো ইনশাল্লাহ। ভাইয়া, যে কাজটা বিসিবির আসলে করা উচিত সেটা দিনের পর দিন আপনারা করে যাচ্ছেন, এটা কি বিসিবির লজ্জিত হওয়া উচিত কিনা? না, আমি আসলে ওই প্রসঙ্গে যেতে না চাই। আমি চাই যেটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যান, তিনি ছোট ছোট বিষয়গুলো, আমি আগেও আপনাদের সাথে বলেছি যে তিনি ছোট ছোট বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সহিত দেখেন এবং তিনি সবসময় একটি জিনিস ফোকাস করেন যে আমরা অবকাঠামোর দিকে না, আমাদের যারা ক্রীড়াবিদ, যারা দেশের নামকে সামনে ভবিষ্যতে উজ্জ্বল করবে, আমরা সেই সকল ক্রীড়াবিদদের পাশে আমরা সবসময় আছি, সবসময় থাকব। এবং সেই চিন্তা থেকে কিন্তু তিনি ছোট সেই সোহানেন থেকে শুরু করে আমাদের সেই পাবনার শিহাব, আমাদের আরও অনেক ক্রীড়াবিদ, আমাদের দাবরু সেই মুনতাহা, আমাদের যে দাবরু যে নীর, আমরা অনেকের পাশে ইতিমধ্যে আমাদের মাননীয় চেয়ারম্যান তিনি দায়িত্ব নিয়েছেন এবং এই দায়িত্বটা শুধু কিন্তু ওই একদিনের জন্য না, তিনি কিন্তু এই দায়িত্বটুকু কন্টিনিউ করে যাচ্ছেন এখন পর্যন্ত। এবং যতদিন না ওই খেলোয়াড়টি স্বাবলম্বী হবে, ওই খেলোয়াড়টি তার সুস্থতা অনুযায়ী তিনি খেলতে না পারবেন, ততদিন আমরা কিন্তু সেই ক্রীড়াবিদদের পাশে রয়েছে এবং ক্রীড়াবিদদের পাশে থাকব। এইভাবেই আমরা বিচার বিশ্লেষণ করি। কিন্তু এখানে আমাদের কাজী অনেকের জন্য একটি অনুদান রয়েছে এবং এই অনুদানটি শুধু আজকের জন্য না, এই অনেক সুস্থ হয়ে মাঠে না ফেরা পর্যন্ত আমাদের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা সবসময় থাকবে ইনশাল্লাহ। আসলে ব্যক্তিগতভাবে বলতে গেলে পরিস্থিতি অ্যান্ড বাস্তবতা আমাকে এমন কিছু শিখিয়েছে, মানে এমনভাবে তৈরি করেছে যে সত্যি কথা বলতে আমার এখন আর কোনো ভয় লাগে না। আমি স্ট্রেট ফরওয়ার্ড যে কোনো জায়গায় সত্যি কথা বলতে পারি। লাস্ট হয়তো আপনারা দেখেছেন যে এরকম প্লেয়ারদের পাশে কেউ দাঁড়াইছে নাকি আমি জানি না, বাট আমার দেখা মতে কেউ নাই বা কাউকে আমি পাই নাই। তো স্যারের কথা বলেন আর আমিনুল ভাইয়ের কথা বলেন, তো আসলে এই বিষয়টা আমার কাছে একদম, মানে আমি তাদের কাছে তার সারা জীবন ঋণী থাকবো, যেটা একদম সত্যি কথা বলতে। আমি ওইরকম এর আগেও আমি কয়েকজনকে বলেছি, আমি নামটা বলতে চাচ্ছি না, দু একজন বোর্ডে তারা ছিলেন, হয়তো দু একজন আছে এখন, তাদেরকে আমি বলেছিলাম, তারা বলছে যে আসলে সব কিছু বিষয়টা প্রসেস আছে। তো আই হোপ তারা দেখতে পারতেছেন এখন প্রসেসটা, তারা কিভাবে কি করতে পারে। আসলে না পারলে একজন বলে দিতে পারে তারা যে না আমরা পারছি না বা এরকম কোনো কিছু, বাট একটা মানুষ তখনই একটা মানুষের কাছে হেল্প চায় যখন তার কোনো ওয়ে থাকে না। তো তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে। আই হোপ, আমি চিন্তা করব যে এটা আমার জন্য অনেক কিছু, অ্যান্ড আমি
চেষ্টা করব যে তারা যেহেতু আমার পাশে দাঁড়িয়েছেন অ্যান্ড আমি নিজেকে আরও আগের থেকে কিভাবে বেটারভাবে শো করা যায় এবং বাংলাদেশকে আরও ভালো কিছু দেওয়া যায় এই চিন্তা করব। আমার প্রশ্ন না আসলে আমি স্পেসিফিকভাবে বিসিবিকে ওরকমভাবে কোনো কিছু বলিনি, ঠিক আছে। আমি বিসিবির 2-1জনকে বলেছিলাম যাদের সাথে নাকি আমার সম্পর্ক একদম হার্ড টাচ এরকম আর কি। তো আমি বিসিবিকে স্পেসিফিকভাবে বলিনি, অবশ্যই হয়তো বললে হয়তো অবশ্যই অ্যাজ এ প্লেয়ার আমাকে করতো তারা, বাট আমি বিসিবিকে স্পেসিফিকভাবে ওরকম কিছু বলিনি বা ইয়া করিনি। আমি জাস্ট তারেক রহমান স্যারের উদ্দেশ্যে একটা স্ট্যাটাস দিয়েছি। আমি বিশ্বাস মানে করতেছিলাম তখনও পর্যন্ত যে স্যারের কাছ থেকে আমার একটা পজিটিভ ফিডব্যাক আসবেই। তো দ্যাটস ওয়াই আর কি এই ডিসিশনটা নেওয়া। মানে আমি যদি অ্যাজ এ প্লেয়ার পার্সোনালি কোনো ভুল করে থাকি, ফার্স্ট যে ভুলটা ছিল ওটা আমার জন্য ভুল ছিল, বাট পরে যেগুলো হয়েছে ওগুলা মানে একটা মিস্টেক, ঠিক আছে। তো ওইগুলো আমি ইয়েতে নিয়ে নে, তাও ওইগুলো আমার কেরিয়ারের প্রভাব ফেলছে বিধায় আমি আজকে ব্যাকফুটে। তো মানে একটা টাইমে ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে ক্রিকেট ছেড়ে দিব, বাট আবার শাহিন আলমের যে ভিডিওটা আমি দেখলাম অ্যান্ড আমি বিশেষ করে আমি মানে থ্যাঙ্কস দিতে চাই আমাদের তারেক রহমান স্যারকে, যে আমি আসলে স্ট্যাটাসটা দেওয়ার সাথে সাথে এত তাড়াতাড়ি যে একটা ফিডব্যাক আসবে আমি আসলে কল্পনা করতে পারিনি বিষয়টা। তো স্যারকে খুব থ্যাঙ্কস অ্যান্ড আমিনুল ভাইকে থ্যাঙ্কস যে সাথে সাথে আর কি বিষয়টা রেসপন্স করার জন্য। অ্যান্ড আসলে আমি ক্রিকেট লাইফে তারা চাচ্ছে যে আমি যাতে ব্যাক করতে পারি, অ্যান্ড আমি একজন পার্সোনালি প্লেয়ার হিসেবে বলতেছি আমিও চাই যে অনেক দিন ধরে চাচ্ছিলাম যে ক্রিকেটে ব্যাক করার জন্য, বাট ওই রকম সিচুয়েশন ছিল না, বাট ওই রকম অ্যাবিলিটি ছিল না যে মানে কাম ব্যাক করার মতো। একটা প্লেয়ারের অনেক কষ্ট থাকে, লাইক জিম থেকে শুরু করে ফুড অনেক কিছু, তো ওইগুলা বেয়ার করার মতো অ্যাবিলিটি আমার পক্ষে এখন ছিল না। তো যার কারণে অনেক ডিসিশন নেগেটিভও নিয়ে নিয়েছিলাম। তো দেন শাহিন আলমের যে ভিডিওটা আমার সামনে আসে, তো আমি ওইটা দেখে চিন্তা করলাম যে না আমিও একটা স্ট্যাটাস দিই, হয়তো অবশ্যই আমার একটা ভালো রেসপন্স আসবে। আমার লাস্ট কোশ্চেন, নিশ্চিতভাবে আপনি ইনস্পায়ার্ড। আপনার 160 গতির বল কিংবা হচ্ছে গিয়ে এখন আপনাকে দেখে হচ্ছে গিয়ে আইসিসির যারা কমেন্টেটর তারা হচ্ছে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল যে হচ্ছে গিয়ে কি বল করে। তো আপনি কি আবারও হচ্ছে গিয়ে মানে মাঠে ফেরা এবং হয়তোবা সামনের সিজনটাও উন্মুক্ত থাকবে, তখন পরিবেশটা এক ধরনের একটা কমফোর্ট জোনে আসবে, আপনি কি আবারও মনে করেন কিনা যে হচ্ছে গিয়ে আপনি নেক্সট সিজনেই প্রিমিয়ার লিগ দিয়ে শুরু করতে পারবেন কিনা, আপনার এই ধরনের ক্যালিবার কিংবা কনফিডেন্স এখন আছে কিনা, কিংবা আপনিও কি যেভাবে কামব্যাক করতে চান সেই ওয়েটা তো তৈরি হলো, এটা কি আপনি এখন কিভাবে হচ্ছে গিয়ে কাজে লাগাবেন? আসলে কামব্যাক করার ইচ্ছা তো এভরি টাইম এভরি মুভমেন্টেই আছে। যদি না থাকতো তাহলে 19-20-এর যে সাসপেন্ড ছিলাম আমি 2 বছর, তারপর কামব্যাক করতে পারতাম না। আপনারা হয়তো খেয়াল করেছেন যে লাস্ট 22-23 আমি কিন্তু সব ঘরোয়া ক্রিকেটে খেলেছি বিপিএল সহ। তো ইনশাল্লাহ চেষ্টা করব। আমি তখনই চেষ্টা করেছিলাম যে আরও বেটার কিভাবে করা যায়, আরও বেটার কিভাবে নিজেকে তুলে ধরা যায়। তো যেহেতু আমাকে একটা অপরচুনিটি করে দিয়েছেন স্যাররা অ্যান্ড আমিনুল ভাই, অবশ্যই আমি চেষ্টা করব যে আমাকে যাতে আরও বেটারভাবে কিভাবে আমি আরও আমার বেটার পারফরমেন্সটা শো করতে পারি। বাট অ্যান্ড তাদের কাছেও রিকোয়েস্ট থাকবে, বাট আমার যে কষ্টটা এটা যেন বিফলে না যায়, আমি যেন মিস ইউজ না হই, আমার পারফর্মটা যাতে কাউন্ট করা হয়। দেখা গেছে মানে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে একটা প্লেয়ারকে নিতে চায় না, তার ব্যাকগ্রাউন্ড খারাপ থাকতে পারে, বাট সে তো এখন ভালো, এই জিনিসটা আমাদের বিবেচনায় থাকে না অনেক সময়, আমরা পাস্ট নিয়ে পড়ে থাকি। তো দেখা গেছে আমি কষ্ট করতেছি, আমি খাটতেছি, আমি চেষ্টা করব 100-100 যে নিজেকে কীভাবে আরও ভালোভাবে তুলে ধরা যায়, বাট এই জিনিসটা যাতে আমার মিস ইউজ না হয় এটা একটু